সবাইকে জানায় জুম্মা মুবারক। আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনারা জানেন গতকালকে যে টপিক ছিল ইমাম সাহেব, একজন ইমাম সাহেব মসজিদের ভিতরে গিয়ে তার বাসর ঘর করলেন অন্যের বউকে নিয়ে। এই টপিকে সারা বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা নিউজ সবার ভিডিও ভাইরাল। আমরা জানতে চাই আজকে জুমার দিনে প্রত্যেকটা মসজিদে সারা বাংলাদেশের যে ইমাম সাহেবরা আছেন, জান্নাতি হুজুররা আছেন, তারা এই বিষয় নিয়ে আজকে যে কোনো মসজিদে একটা বিবৃতি দিবে যে আসলে কি মসজিদের ভিতরে বাসর ঘর করা জায়েজ আছে কিনা। যদি জায়েজ থাকে কোন হাদিসে, কোন কোরআনের কোন জায়গায় উল্লেখ আসছে সেটা আপনারা জানাবেন। আর যিনি এই হিল্লা বিয়া ফরাইতে গিয়ে নিজে বিয়ে করলেন, আবার মসজিদের পবিত্র মসজিদের ভিতরে তিনি বাসর করলেন, এটা নিয়ে এই বিষয় নিয়ে আসলে জায়েজ কিনা সেটা একটু জানাবেন। আর আমার পক্ষ থেকে আমি জানতে চাই উনি যে বিয়ে করলেন, কত টাকা কাবিনের মধ্যে তিনি বিয়ে করলেন, সরকারি যে ফি আছে বিয়ে করার সময় যে একটা ফি দেওয়া হয় সরকারি, ওই ফিটা কি তিনি দিচ্ছেন কিনা সেটা জাতি জানতে চায়। জাতি জানতে চায় তিনি কত টাকা কাবিননামা করলেন। জাতি জানতে চায় তিনি 2 ঘন্টার জন্য বিয়ে করা কি বাংলাদেশের সিস্টেমের মধ্যে পড়ে কিনা। জাতি জানতে চায় 2 ঘন্টা পরে যে তালাক দেওয়া হইলো তার দেনমোহর সে পরিশোধ করছে কিনা, কত টাকা দেনমোহর ছিল কাবিননামায়, কত টাকা কোন ফাইলে এই বিয়ার যে কাজের যে লাইসেন্স করা যে সরকারি ফি সেটা লিপিবদ্ধ করা হয়েছে কিনা জাতি জানতে চায়। দেশবাসীর উদ্দেশ্যে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন সবাই ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন। জান্নাতি হুজুরদের মুখোশ অবশ্যই আপনারা জানতে হবে, বুঝতে হবে, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। গতকালকে যে যিনি বিয়ে করলেন এবং কি তিনি নিজে বলতেছেন যে এটা আমি হালাল করে দিছি, আমি জায়েজ করে দিছি, মসজিদের ভিতরে আমি সহবাস করছি, বাসরঘর করছি। তাহলে তরুণ প্রজন্ম যারা আছে ভবিষ্যতে বিয়ে করবে, যদি মসজিদের ভিতরে যদি যে বাসরঘর করার কোনো কোরআন হাদিসে যদি কোনো আয়সা থাকে, তাহলে ভবিষ্যতে যে আমাদের তরুণ প্রজন্ম বিয়ে করবে তারা নিজের ঘরে কোনো বাসরঘর সাজানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তারা সবাই মসজিদের ভিতরে অনুমতি নিয়ে যে বাসরঘর সাজাবে। আল্লাহ যদি মাফ করে, আমার যদি ভুল হয়ে থাকে, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আজকের জুমার দিনে বাংলাদেশের যে কোনো মসজিদের ইমাম সাহেব এই বিষয় নিয়ে আপনারা বিবৃতি দিবেন, দেশবাসীকে জানাবেন যে আসলে কতটুকু সত্য, আসলে কি এটা জায়েজ কিনা, মুসলিমেরা কি মসজিদের ভিতরে পবিত্র স্থানে কি বাসর করা যায় কিনা, আর 2 ঘন্টার জন্য বিয়ে করা জায়েজ আছে কিনা, 2 ঘন্টার জন্য দেনমোহর কত ছিল, চুক্তিপত্র কতটুকু ছিল, আমার বাংলাদেশের সরকারি লাইসেন্স ফি দেওয়া হয়েছে কিনা, কত টাকা সে কাবিননামা করেছিল সেটা পরিশোধ করছে কিনা। এটা এই বিষয় নিয়ে আপনারা আজকে জুমার খুতবার আগে দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের জায়গা থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে একটা হুজুর হইল জান্নাতি হুজুররা আপনারা এই বিবৃতিটা দিবেন। কোরআন হাদিসে যদি আয়সা থাকে, আপনার প্রয়োজনে যদি নাও আয়সা থাকে, প্রয়োজনে জাতিকে জানানোর জন্য নিজেরা একটা হাদিস বাইর করে ফেলবেন, নিজেরা একটা বিবৃতি দিয়ে দিবেন, কোরআনে কোন জায়গায় কোন হাদিসে কোন নবী কোন কি আসু বিষয় এগুলো নিয়ে একটা বিবৃতি দিয়ে দেন। আমরা জাতিরা জানি, শুনি, এবং কি সামনে আমরা যারা তরুণ প্রজন্মরা তারা এটা ফলো করবো যে সামনে বিয়ে করার পরে আমরা আর ঘরের মধ্যে বাসর ঘর সাজাবো না, আমরা মসজিদের ভিতরে পবিত্র কোরআন পবিত্র মসজিদের ভিতরে আল্লাহর পবিত্র মসজিদের মধ্যে আমরা বাসর ঘর করবো। এই বিষয় নিয়ে আপনারা আজকের এই টপিকটা নিয়ে একটু আলোচনা করবেন জুম্মা দিনের নামাজের খুতবার আগে। আশা করি দেশবাসী সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর দেশবাসীকে জানিয়ে দেন দ্রুত শেয়ার করে।